অলরাইট, সবাই একটু দেখি, সবাই একটু খেয়াল করেন। এটা অক্টোবর 24 এর পেপার 2টা। ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ট্রেডিশনাল একটা কোয়েশ্চেন, আমাকে বেশ কিছু লাইন স্কেচ করতে বলছে, ঠিক আছে? তো বেশ কিছু লাইন স্কেচ করার পর আমাদের সবগুলো লাইন দেখানোর পর একটা শেডিং দেখাইতে হবে। সো একটা লাইন ওরা আমাদেরকে ড্র করে দিছে, আর বাকি লাইনগুলো আমরা ড্র করব। তো লাইন তোমরা ড্র করতে পারো, রাইট? আচ্ছা দেখো, প্লিজ পে টেনশন, কথা না বলি। সবাই তো দেখো, আমাদের এখানে একটা গ্রিড ওরা দিয়ে দিছে। এই গ্রিডটা দিয়ে দেওয়ার পরে এখানে বেশ কিছু লাইন ড্র করতে বলছে, তাই না? এই যে লাইনগুলো আছে তার মধ্যে একটা লাইন ওরা আমাদেরকে স্কেচ করে দিচ্ছে, একটা লাইন। সেইটা কোন লাইন? এই যে দেখো, এই হচ্ছে ওয়ান অফ দ্য লাইন। এটা স্কেচ করা ছিল, এটা আমাদের আর স্কেচ করতে হয় নাই। বাকি যে দুইটা লাইন ছিল সেটা আমরা স্কেচ করে ফেলছি। স্কেচ করে ফেলার পর ওরা আমাকে একটা ইনইকুয়ালিটি দিছে। সেই ইনইকুয়ালিটি কি? এই দেখো, আমাদের এখানে যে ব্লু লাইনটা আছে, ব্লু লাইন, সেই ব্লু লাইনটা থেকে কোথায় শেডিং করতে বলছে? নিচে। কারণ এখানে কি সাইন দেওয়া আছে? লেস অর ইকুয়াল টু। আচ্ছা, তো ব্লু লাইন, আমাদের ব্লু লাইনটা কোথায়? ব্লু আসলে বোঝা যাচ্ছে না, এই এটা হইলো সেই ব্লু লাইনটা, ঠিক আছে? আরেকটা কি বলছে দেখো, মানে সবগুলো শেডিং দেখো, 2x-2 এই লাইনটার উপরে, ঠিক আছে? আরেকটা কি 3y+x-3, যে এটা, এই লাইনটা, এই লাইনটার আবার কি নিচে, ঠিক আছে? সো লাইনগুলো সব যখন আমরা স্কেচ করে ফেলছি তখন আমাদের কি করতে হবে? শেডিং করতে হবে। তো শেডিং করলাম, শেডিং দেখা গেল এই পোর্শনটা হইল। শেডিং নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, লাইন আঁকবো, লাইন আঁকার পরে শেডিং করব, শেডিং এর জায়গা পেলাম। শেডিং করার পরে তখন আমাদের কিছু কাজ আছে, যেমন এখানে এটা আসলে মোস্টলি পিওর ম্যাথসে বেশি আসে, বাট ম্যাথস বিতেও আসতে পারে। তো এখানে দেখো, তোমাকে একটা কথা বলছে, পয়েন্ট পির কথা বলছে। তো পয়েন্ট পিটা কি সিম্বলাইজ করতেছে বলো তো? পয়েন্ট পি বলতেছে, পয়েন্ট পি উইথ কোঅর্ডিনেট এক্স ওয়াই লাইজ ইন দ্য রিজিয়ন আর। আর মানে কি? শেডের জায়গাটা। তো শেডের জায়গাটার মধ্যে একটা পয়েন্ট লাই করে, সেই পয়েন্টের নাম কি? পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই। এখন ওরা বলতেছে ওয়াই ইজ এন ইন্টিজার, ঠিক আছে? ওয়াই ইজ হোয়াট? আ হোল নাম্বার। সো দেখো, আমাদের যে পি কোঅর্ডিনেট আছে, সেই পি কোঅর্ডিনেট, তার ভিতরে একটা এক্স আছে, তার ভিতরে একটা ওয়াই আছে। ফর সাম রিজন ওরা বলতেছে যে ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে একটা হোল নাম্বার। পজিটিভ নেগেটিভ কিছু বলে না। আর কি বলতেছে? পি লাইজ অন দ্য লাইন উইথ ইকুয়েশন এক্স ইকুয়ালস টু কত? 1, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু 1, তাহলে ওয়াই হচ্ছে ইন্টিজার, এক্স ইকুয়ালস টু 1 লাইনের মধ্যে ওয়াই থাকতে হবে। এটি তো গল্প।
তাহলে তোমার সবার প্রথমে কি কাজ করতে হবে, এই x=1 লাইনটা ড্র করতে হবে। এই দেখো এই লাইনটাই হচ্ছে x=1। এখন এই লাইনের মধ্যে অসংখ্য ইন্টিজার আছে না, এটা একটা ইন্টিজার, y এর ভ্যালু এখানে কত 6, এটা আমাদের পয়েন্ট না, আমি জাস্ট বলতেছি এটা একটা পয়েন্ট, এখানে y এর ভ্যালু কত 4, এগুলো সব পয়েন্টস না, বাট আমাকে কোন পয়েন্ট সিলেক্ট করতে হবে, আমার রেস্ট্রিকশনটা কি, পি লাই করে কোথায়, পি কি পুরো গ্রাফের মধ্যে লাই করে নাকি শুধু শেডেড রিজনের মধ্যে লাই করে, শুধু শেডেড রিজনের মধ্যে লাই করে, তাহলে শেডেড রিজনের ভিতরে ইন্টিজার পয়েন্ট আমার এখানে কি কি থাকতে পারে বলো, একটা পসিবল ইন্টিজার পয়েন্ট, এই যে এটা একটা পসিবল ইন্টিজার পয়েন্ট, এটা আসলে আমার আঁকাটা পুরোপুরি মানে হাউ টু পুট ইট হয় নাই, পারফেক্ট হয় নাই, বাট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা যদি এটাকেও ইন্টিজার পয়েন্ট কনসিডার করি, আমার এখানে ইন্টিজার পয়েন্ট একটা আছে y= কত -1, আরেকটা আছে y= কত -2, এন্ড ফাইনালি আরেকটা আমরা y= কত পাচ্ছি -3। তাহলে লজিকটা আমরা বুঝতে পারছি, তাহলে শেডেড রিজনের ভিতরে থাকবে আবার x=1 লাইনের ভিতরে থাকবে, এরকম আমার এই স্কেচের জন্য পয়েন্ট আসতেছে কয়টা, তিনটা, -1, -2 আর -3, বাট আমার এখানে দ্য স্কেল ইজ স্মলার, এই জন্য -1টা এসে পড়ছে, বাট যখন আমরা প্রপার গ্রাফ পেপারে স্কেচ করব তখন আমরা দেখব -1 পয়েন্ট আর আসবে না। এটা নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে না, তুমি এটা রেসপেক্টে চিন্তা করো, কোয়েশ্চেনের কনটেক্সটে বুঝো যে আমার শেডেড রিজনের মধ্যে ওই পয়েন্টটাই নিতে হবে যেটার ভ্যালু কি হবে, ইন্টিজার হবে। আমরা কিন্তু অন্য কোনো পয়েন্ট কনসিডার করতে পারবো না, বিকজ ওরা বলছে পি লাই করে কোথায়, পি লাই করে এই ব্লু কালার লাইনের মধ্যে। সবাই কি কোয়েশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছো? তাহলে আমাকে এমন একটা ওয়াই এর ভ্যালু সিলেক্ট করতে হবে যেটা কি ব্লু লাইনের মধ্যে আছে আবার শেডেড রিজনের ভিতরে আছে। তাহলে এরকম পয়েন্ট আমরা কি আর অন্য কোনো পয়েন্ট নিতে পারবো যে এগুলো 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 নিতে পারবো? নিতে পারবো না। তাহলে শেডেড রিজনের ভিতরে এই ভার্টিক্যাল লাইনের মধ্যে ওয়াই এর করেসপন্ডিং পয়েন্ট আমরা কয়টা পাচ্ছি, তিনটা পাচ্ছি। ফর দিস কোয়েশ্চেন তিনটা পাচ্ছি, বাট ম্যাথ স্কিম দেখে মনে হচ্ছে যখন প্রপার গ্রাফ পেপারে করা হবে তখন এই যে উপরের -1টা হয় না, ওটা থেকে একটু নিচে এসে পড়ে। ঠিক আছে, সবাইকে আমার কথা বুঝতে পারছো? তো তোমাকে যদি এরকম কোনো শেডিং দেয় এটা বুঝে নিয়ে করতে হবে। ঠিক আছে, আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন থাকে, সেই টাইপ অফ কোয়েশ্চেনটা কি হয়, অনেক সময় তোমাদেরকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, হয়তো বলে দেয় p=2x - 5 অ্যাজ এন এক্সাম্পল, বা 2x - 5y, তখন বলে এই এক্সপ্রেশনটার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু বের করতে। বলো তো এই টাইপের কোয়েশ্চেন কিভাবে করতে হয়? হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু যখন বের করতে হয় তখন আমরা কি করি, ভার্টেক্স এর কোঅর্ডিনেট গুলা বের করি। এই কোয়েশ্চেনে বলে নাই কিন্তু, অন্য কোয়েশ্চেনে বলবে। তাহলে ভার্টেক্স এর যে তিনটা কোঅর্ডিনেট আসবে, মনে করো ভার্টেক্স এর একটা কোঅর্ডিনেট হচ্ছে এ, আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে বি, আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে কত সি, প্রত্যেকটা কোঅর্ডিনেটের ভ্যালু তখন এই ফর্মুলার মধ্যে বসাইতে হয়, এ বসাইতে হয়, বি বসাইতে হয়, এন্ড অফকোর্স কি বসাইতে হয়, সি বসাইতে হয়। বসানোর পর যেটা হাইয়েস্ট সেটা হাইয়েস্ট, যেটা লোয়েস্ট সেটা কি লোয়েস্ট, মনে থাকবে? তাহলে কি করবা, যদি তোমাকে কোনো ফর্মুলার হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু বের করতে বলে তখন তোমার যে ভার্টেক্স বা কর্নার গুলা, সেই কর্নার থেকে করেসপন্ডিং পয়েন্ট নিয়ে ফর্মুলায় বসাইতে হবে। বসানোর পর হাইয়েস্ট বললে হাইয়েস্ট, লোয়েস্ট বললে লোয়েস্ট, কখনো লিস্ট বলা থাকে, কখনো গ্রেটেস্ট বলা থাকে, বাট সবগুলোর মিনিং কিন্তু একই, দে আর টকিং অ্যাবাউট ম্যাক্সিমা অর মিনিমা। বলো বুঝছি কিনা? ঠিক আছে, ওকে। এটা দেখার পর আমরা আরেকটা কোয়েশ্চেন একটু যাই, এটা খুব ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন না, তোমরা আগে একটু স্টাডি করো। এখানে জেনারেলি দুইটা করে সেক্টর দেয়, বাট ফর সাম রিজন এই কোয়েশ্চেনের সেক্টর দিছে কয়টা, তিনটা, ছোট, মিডিয়াম আর একটা কি ওভারঅলটা কনসিডার করলে বড়। তোমরা একটু কোয়েশ্চেনটা পড়ো, দেখো কি বলছে, বোঝার চেষ্টা করো। ওকে, আমাদের এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, সেক্টর দেখতে পাচ্ছি, তাই না? সেক্টরের ভিতরে বড় একটা সেক্টরের ভিতরে আর দুইটা সেক্টর আছে, একদম ছোট একটা, মিডিয়াম একটা, আর ওভারঅলটা কনসিডার করলে বড় একটা। সো এই জায়গায় কিছু ইনফরমেশন আমাকে বলে দিছে। কি কি ইনফরমেশন বলে দিল, ডিওসি, ডিওসির যে অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা ফর সাম রিজন ওরা 80 ডিগ্রি আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা ভালো কথা, ওডির ভ্যালু বলে দিছে কত 6.6, মানে এই পুরা লেন্থ, দেখো এই পুরা লেন্থ আমাকে ওরা বলে দিয়েছে, কত বলে দিল 6.6 সেন্টিমিটার। তাহলে বলতো ওসির ভ্যালু বাই ডেফিনেশন কি হওয়া উচিত, 6.6 সেন্টিমিটার, বিকজ এটাও আসলে কি রেডিয়াস। যাই হোক, লেখার দরকার লিখে রাখছি। এরপর আর কি কি ইনফরমেশন বললো, শুরুতে আমাকে আর্ক লেন্থ বের করতে বলছে। এই যে দেখো আর্ক লেন্থ, এই জায়গায় একটা কনফিউশন হইতে পারে। শোনো, পিওর ম্যাথসে আর্ক লেন্থ বের করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করি, আর থিটা, ওইটা কিন্তু পিওর ম্যাথস ইউজ করতে হয়, ওটা রেডিয়ান মোড ইউজ করে করতে হয়, এটা কিন্তু পিওর ম্যাথস না, এটা কি ম্যাথস বি। তাহলে এই জায়গায় আর্ক লেন্থ বের করার ফর্মুলা কি হবে, থিটা ওভার 360, তাহলে 80 ডিভাইডেড বাই কি
360 মাল্টিপ্লাইড বাই 2 পাই, আর লেখার দরকার নাই, সরাসরি 6.6 লেখা ভালো। প্রপার ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার তোমার এখন করতে হবে না, আমি মার্কসিম দেখে বলতেছি এটার অ্যান্সার আসতেছে 9.22 সেন্টিমিটার। যা আসবে লিখবা, খুব লিনিয়ার কোয়েশ্চেন, মার্কও কম, মাত্র 2 মার্ক দিছে। এরপরে বলো কি বলছে, তোমাকে কি বলতেছে, এরিয়া অফ দা শেডেড রিজিয়ন। আচ্ছা আগে আমাকে বলো শেডেড রিজিয়নটার এরিয়া কেমন করে বের করতে হয়? মিডিয়াম সেক্টর থেকে স্মল সেক্টর কি করতে হয়, মাইনাস করতে হয়, সাবট্রাক্ট করতে হয়, এটাই তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ওরা তোমাকে এরিয়ার ভ্যালুটা ফর সাম রিজন বলে দিল, তাই না? তাহলে কি মিডিয়াম সেক্টর থেকে যদি স্মল সেক্টর আমরা সাবট্রাক্ট করতাম, তাহলে আমরা অ্যান্সারের জায়গায় কত পাইতাম, 5 বাই কি 12। সবাই বলো বুঝছি কিনা? ঠিক আছে, এইটুক মোটামুটি ক্লিয়ার তো? আচ্ছা এখন তোমাকে কি বের করতে বললো, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন এ বি ই এফ। এ বি ই এফ, area of the shaded region ABEF is 512 the area of the sector OCD। OCD, ও আচ্ছা একটু ভুল বলে ফেলছি, OCD। আচ্ছা ঠিক আছে, আগে আমাকে বলো ওসিডি এর এরিয়া কেমন করে বের করবো? ওসিডি মানে কি, স্মল সেক্টর না বিগ সেক্টর? বিগ সেক্টর। বিগ সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা কি, 80 ডিভাইডেড বাই 360 পাই সামথিং। এটা হচ্ছে তোমার অ্যান্সারে স্টোর করা আছে, তাই না? এখন তোমাকে যে এরিয়া বের করতে বলছে তার নাম কি, A2। কি করতে হবে, তোমার অ্যান্সার যাই আসবে তাকে 5/12 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। যদি মাল্টিপ্লাই করো তোমাদের অ্যান্সারটা এসে পড়বে। অ্যান্সার দেখতেছি আমরা 12.7। দেখো এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কমপ্লেক্স কোয়েশ্চেনে যাই নাই আর কি, যা বের করতে বলছে খুবই লিনিয়ার। এরপরে আসো লাস্ট কোয়েশ্চেনটায়, তোমাকে একটা ভ্যালু বলে দিল। কি ভ্যালু বলে দিল, লেন্থ অফ কি, এবি। লেন্থ অফ এবি মানে কি, একদম স্মলেস্ট যে সেক্টর সেই সেক্টরটা রেডিয়াস হচ্ছে কত, 1.1, তাই না? আচ্ছা তোমরা কি এবির ভ্যালু জানো? এবির ভ্যালু আমাদের বের করতে বলছে না? এবির ভ্যালুকে আমরা কি কনসিডার করলাম, এক্স। তাহলে ইএফ এর ভ্যালুটা আমরা কি কনসিডার করব, এক্স। এখন আমাকে বলো, তুমি কিন্তু শেডেড এরিয়াটা জানো, প্লিজ বাবা কথা বলো না, তুমি শেডেড এরিয়া জানো। তোমার শেডেড এরিয়ার ভ্যালু দেখো কত আসছে, 12.7 সেন্টিমিটার স্কয়ার। এখন শেডেড এরিয়াটা তুমি কেমন করে বের করতা, তোমরা মিডিয়াম সেক্টর থেকে, মিডিয়াম সেক্টরের জন্য এরিয়ার ফর্মুলা কি বলো, 80 ডিভাইডেড বাই 360 পাই লিখবা, আর এর ভ্যালুটা কত হবে, 1.1 প্লাস এক্স, তার উপরে কি আসবে, স্কয়ার। বলো বুঝছি কিনা? এই মিডিয়াম সেক্টর থেকে স্মল সেক্টর কি করতে হবে, মাইনাস করতে হবে। স্মল সেক্টরের অ্যাঙ্গেল কত স্যার, অ্যাঙ্গেল সেম, কত, 80/360, আর এর জায়গায় কি বসাইতে হবে, 1.1। এটাকে আমরা যদি এখন প্রপারলি সলভ করি তাইলে কিন্তু আমরা বেসিক্যালি কত পাচ্ছি, ওই যে ওভারঅল এরিয়াটা আমাদের কত আসলো, 12.7। বলো বুঝছি কিনা? খুব লিনিয়ার ইকুয়েশন, সলভ করবা, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করে ফেলবা। দেখো এটা কিন্তু মাত্র 3 মার্কের কোয়েশ্চেন, তোমার এই লাইন লেখার জন্য তোমাকে 2 মার্ক দিবে, ঠিক আছে? আর বাকি কাজ করার জন্য কিন্তু খুব বেশি মার্ক নাই, তাহলে বাকি কাজের জন্য স্টেপস দেখানোর দরকার নাই, তুমি একবারে ক্যালকুলেটরে পুরাটা ক্যালকুলেট করে ফেলবা। কিভাবে ক্যালকুলেট করবা বলো, এটার সাথে এটাকে কি করতে হবে, প্লাস, মাইনাস অন্য ভাষায় গেলে কি হয়, প্লাস। সেই পুরো প্লাসের সাথে তুমি এটাকে কি করে ফেলবা, ডিভাইড। ডিভাইড করার পরে স্কোয়ার অন্য পাশে গেলে কি হয়, রুট। এন্ড সবার লাস্টে যা আসবে তার সাথে 1.1 কে কি করবা, মাইনাস। এই পুরো জিনিসটা একবারে করার চেষ্টা করবা, একবারে ওভারঅল ইনফরমেশন একবারে ক্যালকুলেটরে ইনপুট করবা, তাইলে এটা এফিশিয়েন্ট একটা প্রবলেম হবে। দেখো প্রবলেমটা রিওয়ার্ডিং, কি সেন্সে রিওয়ার্ডিং, দেখো 2 2 3 কত মার্ক দিছে, 7 মার্ক দিছে। আর পেপার 2 মানে মার্ককে কি দিয়ে মাল্টিপ্লাই করা হবে, 2 দিয়ে, তাহলে এটা কিন্তু একটা 14 মার্ক কোয়েশ্চেন। আমার কথা বুঝতে পারছো? এই ধরনের কোয়েশ্চেনে ভুল করা মানে তুমি ইউ আর নট বিং জাস্টিস টু ইয়োরসেলফ। কথা বুঝতে পারছো? এই টাইপের কোয়েশ্চেনে ভুল করবা না। বলো পেপার 1 যা থাকে তাই, পেপার 2 2 দিয়ে মাল্টিপ্লাই করে। আচ্ছা এবার দেখো, পে টেনশন, কথা বলো না। আচ্ছা ভেক্টরের কোয়েশ্চেনটা আমরা এখন করার চেষ্টা করব। সবাই বই খাতা নেই, ভেক্টরের কোয়েশ্চেনটা করার চেষ্টা করব, সবাই এখনই করো। ডু ইট, ভেক্টর কোয়েশ্চেন সবাই করো। আচ্ছা দেখি পারি কিনা। অক্টোবর 24 পেপার 2। প্লিজ কথা বলো না, কাজ করো, কথা বলো না। ফাতিন কাজ করো, কথা বলো না।
Please remain quiet. বলো। দিইনি আমি এখনো, রিটার্ন করিনি, স্ক্রিপ্ট আসে নাই। এটা ওয়েনসডেতে বা কালকে পেয়ে যাবা।
হ্যাঁ সাবিল ভাই। হ্যাঁ সাবিল ভাই, ক্লাস নেই তো। দুপুরে তো ভাই ফ্রি নাই, 3:30টার দিকে কিছুক্ষণ ফাঁকা আছে। ওই রকমই। আপনার ফোন, ফোন দিবনি। হয়েছে কিছু? আননোন কনস্ট্যান্ট বের করার জন্য সেম জিনিসের কয়টা ইকুয়েশন লাগে? তো আমরা এখানে সি বের করছি যেটার মধ্যে আননোন কনস্ট্যান্ট আছে, আমরা এখানে এই বের করছি যেটার মধ্যে আননোন কনস্ট্যান্ট আছে। তো এখন তুমি চিন্তা করে বের করো। আরেকবার এই বের করা যায় তাই না? আরেকবার যদি এই বের করতে চাই কি লিখতে হবে? এ থেকে ও, ও থেকে সি প্লাস সি থেকে ই, এন্ড দেন ইউ শুড ইকুয়েট। চেষ্টা করো। ভাই কার ল্যামডার ভ্যালু আসছে বলো? ইউসুফ, কে এর ভ্যালু আসছে কারো? কত আসছে? রেশিও লিখে ফেলো। নতুন করে কিন্তু আবার ইকুয়েশন লিখো না। তোমার ল্যামডার ভ্যালু যদি 4/7 আসে, এই বাই এডি 4/7, এটা ডায়াগ্রামে দেখাও। তাইলে তো 4 মানে 3 এসে পড়বে। আর ল্যামডার ভ্যালু কত? 10/7। আচ্ছা, 10/7 যদি হয় তাহলে এইটুক হচ্ছে 7 আর এইটুক হচ্ছে কত? 3। এই রেশিওটাই তোমাকে লাস্টে লিখতে বলছে, এটার জন্য আলাদা কোনো ওয়ার্কিং করতে হবে না। ওই লিঙ্ক তো এক্সপায়ার করে, পেপার লটস এ নাই, পেপার লটস। আচ্ছা আমি আজকে আরেকবার দিব, তুমি ডাউনলোড করে ফেলো।
আচ্ছা, আমার মনে হয় সবাই লিখছি যা লেখার, এখন থামেন। আচ্ছা, একটা ফাংশনের কোয়েশ্চেন আছে, সবাই একবার আস্তে আস্তে পড়ি। আচ্ছা, শুরুর দিকে অনেকদিন রেঞ্জ বের করা হয় না, রেঞ্জ বের করার সিস্টেমটাকে আগে বলেন সবাই। আপনাকে একটা ফাংশন প্রোভাইড করে দিছে, সেই ফাংশনটা রেঞ্জ বের করার আগে আপনি একবার ডিফারেন্সিয়েট করে নেবেন, তাই না? যাই আপনাকে রেঞ্জ বের করতে বলবে ডিফারেন্সিয়েট করতে হবে কিন্তু। সো লজিক্যালি চিন্তা করেন, এখানে এফ এক্স এর ভ্যালু বা ওয়াই যেটাই আছে আপনি সেটা লিখলেন, এই ফাংশনটাকে আপনি ডিফারেন্সিয়েট করেন। দেখেন, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইলাম, 6x, এটা ইকুয়ালস টু 0 করেন, x এর ভ্যালু কত আসলো, 0। এবার আপনি একটা ছোট্ট টেবিল বানান, সেই টেবিলে সবসময় কি ভ্যালু দেখাইতে হয়, এক্সট্রিম ভ্যালু দেখাইতে হয়। তো আমার ডোমেইন কি থেকে শুরু হচ্ছে, ডোমেইনও সারপ্রাইজিংলি 0 থেকে শুরু হচ্ছে। তো আমরা কি লিখলাম, 0। আর ডিওয়াই বাই ডিএক্স এর জন্য যেহেতু 0 আসছে, দুইবার 0 লেখার মানে হয় না, বোঝানোর জন্য লিখছি আর কি। আর লাস্টে আপনি কি লিখবেন, হাইয়েস্ট পসিবল ভ্যালু, গ্রেটার অর ইকুয়াল টু 0 মানে কি, এটার কি কোনো এন্ড আছে? এটা কি এন্ড, পজিটিভ ইনফিনিটি, তাই না? এখন আমরা ক্যালকুলেটরে 0 বসাবো, এই যে দেখেন, আমরা যদি এই ফাংশনটায় 0 বসাই, আপনি দেখবেন আপনার ভ্যালু অফকোর্স কত আসবে, -8। আর ইনফিনিটি যদি আপনি বসান, দেখেন আপনার ভ্যালুটা ইনফিনিটি আসবে। চেক করে দেখেন, আপনি বড় একটা লার্জ পজিটিভ নাম্বার এখানে বসান, দেখেন লার্জ পজিটিভ নাম্বার আসবে। লিখলেন? আর বলেন, ডোমেইন না বলা থাকলে আপনার লোয়েস্ট ভ্যালু হচ্ছে নেগেটিভ ইনফিনিটি আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে পজিটিভ ইনফিনিটি। ডোমেইন না বলা থাকলে আপনার লোয়েস্ট ভ্যালু নেগেটিভ ইনফিনিটি, হাইয়েস্ট ভ্যালু পজিটিভ ইনফিনিটি। এখন আমাকে বলেন রেঞ্জ কিভাবে লিখতে হয়। আপনি এফ এক্স লিখবেন, স্মলার ভ্যালু লেফটে লিখবেন, গ্রেটার ভ্যালু কোথায় লিখবেন, রাইটে। বাট আমাদের সিলেবাসে ইনফিনিটি নাই, আপনি ইনফিনিটির পার্টটা লিখবেন না, বুঝতে পারছেন? ইনফ্যাক্ট এই লাইনটা যদি আপনি সরাসরি লেখেন তাহলে বেটার, উপরের লাইনটা আসলে লেখার দরকার নাই, বোঝানোর জন্য আমরা লিখি, মনে থাকবে? তাহলে এভাবে করে আপনি কি করতে পারবেন, রেঞ্জ বের করে ফেলতে পারবেন। এখন ফার্দার কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাকে আরেকটা জিনিস একটু বলেন, এই যে জিএক্স দেওয়া আছে, জিএক্স এর একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এটার যদি ইনভার্স বের করতে হয়, আপনি কি কোয়াড্রেটিক ফাংশনের ইনভার্স ডিরেক্টলি বের করতে পারেন? পারা যাবে না, আপনি সাবজেক্ট বানাইতে পারবেন না। এই জন্য আপনার এখানে একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, কমপ্লিটিং স্কয়ার করতে হবে। তাহলে কোয়াড্রেটিক ফাংশনের যদি রেঞ্জ বের করতে হয়, ইনভার্স বের করতে হয়, বাই ডিফল্ট এটাকে কমপ্লিটিং স্কয়ার করতে হবে। কমপ্লিটিং স্কয়ার যদি আপনি করেন, দেখেন আপনি কি করবেন, 2টাকে কমন নেবেন, এবার কমপ্লিটিং স্কয়ারের প্রসিডিওর ফলো করেন, কি লিখবেন, 2 কে হাফ করলে কি হয়, 1, এটাকে মাইনাস স্কয়ার করবেন, আরো সিম্পলিফাই করেন, সিম্পলিফাই করলে আপনার ইভেনচুয়াল অ্যান্সার কত আসবে, -5। বলেন সবাই বুঝছি কিনা? এখন কিন্তু চাইলে ইনভার্স করা যাবে। কেমন করে ইনভার্স করব বলেন? ইনভার্স করার জন্য কি করা দরকার বলেন? ইনভার্স করার জন্য কি করতে হবে, আপনি জিএক্স কে ওয়াই ধরবেন, তাই না? জিএক্স কে ওয়াই ধরার পর এখান থেকে যে এক্স আছে সেই এক্সটাকে একবারে সাবজেক্ট বানায় ফেলেন। বলেন, মাইনাস এ পাশে আসলে কি হয়, প্লাস, মাল্টিপ্লিকেশন এ পাশে আসলে কি হয়, ডিভিশন, স্কোয়ার অন্য পাশে গেলে কি হয়, রুট, প্লাস অন্য পাশে গেলে কি হয়, মাইনাস। দেখেন একবারে করে ফেলবেন, এখানে খুব বেশি স্টেপস নিবেন না। সব কাজ যখন শেষ হয়ে যাবে, এক্স কে আপনি লিখবেন ইনভার্স, আর ইভেনচুয়ালি ওয়াই কে আপনি কি লিখবেন, এক্স। দেখছেন ইনভার্সটা বের করছে। এখন কথা হচ্ছে এই ইনভার্সটা আমাদের কি কাজে আসবে। আচ্ছা নসীন, আমাকে একটা জিনিস বলেন তো, ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন দিছি, সাইন এক্স ইকুয়ালস টু 0.5 দিতে পারি না? সাইন একটা ফাংশন না? এই ফাংশনটা যদি আপনি রাইট হ্যান্ড সাইডে নেন, আপনি ক্যালকুলেটর কি সাইন লেখেন নাকি সাইন ইনভার্স লেখেন? কোনো ডাউট নেই তো, তাই না? তাহলে একটা ফাংশনকে যদি রাইট হ্যান্ড সাইডে নেওয়া হয়, সেই ফাংশনটা কি হয়ে যায়, ইনভার্স ফাংশন হয়ে যায়। এটা নিয়ে কি আমাদের কোনো ডাউট আছে? আমরা সবাই বুঝতে পারছি না? এখন ওরা আমাকে একটা কোয়েশ্চেন দিছে, কি কোয়েশ্চেন দিছে, ওরা বলতেছে এইচ ফাংশন যার ইনপুট হচ্ছে জি ইনভার্স, সেই ভ্যালুটা ইকুয়ালস টু কত, 6.1। ঠিক আছে, সেই ভ্যালুটা কত, 6.1। এখন আমাকে বলেন তো এইচটা কার মতো বিহেভ করতেছে, ওই সাইন ফাংশনের মতো বিহেভ করতেছে না? তাহলে এইচটাকে আপনি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যান, সেই এইচ ফাংশনটা কি হবে,
এইচ ইনভার্স হবে। তাহলে আপনি পরের লাইনে কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন জি ইনভার্স এক্স ইকুয়ালস টু এইচ ইনভার্স কত 6.1। এখন বলেন এটার মিনিং কি? এটার মিনিং কি? এইচ এর ইনভার্স ফাংশন বের করতে হবে। এইচ এর ইনভার্স ফাংশন বের করতে হবে। বের করার পর সেখানে আপনি এক্স এর ভ্যালু কত বসাবেন? 6.1। এন্ড লেফট হ্যান্ড সাইডে এই যে বাবা, লেফট হ্যান্ড সাইডে কি আছে? জি ইনভার্স। আপনি জি ইনভার্স জানেন না? জানেন না? তাহলে দুইটাকে কি করবেন? ইকুয়েট করবেন। করেন, এখন করেন। কেউ কথা বলবেন না, এখন করেন। দেখেন এইচ এক্স কিন্তু আরেকটা কি কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এই কোয়াড্রেটিক ফাংশন কি ইনভার্স করতে হলে আপনার কিন্তু আবার কি করতে হবে? কমপ্লিটিং স্কয়ার করতে হবে। এন্ড এই কোশ্চেনটার জন্য 7 মার্ক দেওয়া আছে। এটা একটা ইটস এ বিগ কোশ্চেন। আই এম টকিং অ্যাবাউট পার্ট সি অনলি। পার্ট সির মার্কই হচ্ছে 7। সো অনেক বেশি কাজ করতে হয়, কিছু করার নাই। করেন, ফাতিন বসে থেকো না, করো। স্যার, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কোশ্চেন বাই ডিফল্ট রেডিয়াল মোডে করাই ভালো। ফাইনাল অ্যান্সার কত আসছে বলো আমাকে। লাস্ট এক্স এর ভ্যালু তো বের করার জন্য আবার লাগবে, তাই না? 12/5, 2.4, both of them are right. পুরা কাজ একসাথে যদি ক্যালকুলেটরে করো তাহলে লাস্টের অ্যান্সারটা রেশনাল নাম্বার আসবে। যেমন এইটা কিন্তু একটা ডেসিমাল ভ্যালু আসছে, বাট সেই ডেসিমাল ভ্যালু তোমার ক্যালকুলেটরে স্টোর করা থাকতে হবে। ওইটা ইউজ করে যদি করো তাহলে রেশনাল নাম্বার আসবে। আর এইটার অ্যান্সারে রেশনাল নাম্বার না লিখতে পারলে মার্ক দিতে হবে। যেমন ধরো তুমি এখানে ডেসিমাল ভ্যালু পাচ্ছ না, ইরেশনাল নাম্বার, কিন্তু তুমি ওইটা ডেসিমাল ভ্যালু লিখবা ঠিকই, বাট এখানে যখন ভ্যালু বসাবা তুমি কিন্তু ক্যালকুলেটরের অ্যান্সার বাটন ইউজ করবা, বুঝছো?
তাহলে কিন্তু লাস্টে 2.4 পাবা না, 12/5 পাবা না। ইরেশনাল নাম্বার আসবে, ওটার জন্য কিন্তু আবার মার্ক দিবেন। আমার কথা বুঝতে পারছো? ডু এভরিথিং ইউজিং অ্যানসার বাটন। বলো না, মাইনাস মাইনাস না, ওটা কখনো না। সবার লেখা হয় নাই, আর 2 মিনিটস টাইম দিব। অ্যানসার বাটন ইউজ করো, এক্সাক্ট ফর্মে 12/5 অথবা 2.4 আনতে হবে। তুমি যদি ইরেশনাল নাম্বার লেখো তোমাকে মার্ক দিবে না। আস্তে আস্তে কথা বলে না, হইছে লেখা? আচ্ছা, এখানে একটা ট্রেডিশনাল ম্যাট্রিক্স এর প্রবলেম আছে। প্লিজ কথা না বলি। আচ্ছা, সবাই একটু থামি। দেখেন, ম্যাট্রিক্স এর কোয়েশ্চেনটা ইটস আ রেগুলার কোয়েশ্চেন। তোমাকে কিছু একটা ড্র করে দিবে, অথবা তোমার নিজে থেকে ড্র করতে হবে। ড্র করার পরে, যেমন এখানে আমাদের ট্রায়াঙ্গেল কি কি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, তাই না? সরি, এ আর ডি দেওয়া আছে। তো শুরুর কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করছে? ট্রায়াঙ্গেল এ এন্ড ডি আর drawn, triangle A is transferred to triangle B under rotation about the point with coordinate 3, 1. বলো কি করতে হয়? প্রথমে সেন্টার কি করতে হয়? মাইনাস করতে হয়। তারপর চেঞ্জ দেখাইতে হয়। 180 ডিগ্রি রোটেশনের চেঞ্জ কি মনে আছে? দেখো, এক্স ওয়াই যদি থাকে, দেখো নাম রোটেশন, কিন্তু সে কিন্তু উল্টায় না, সে খালি কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। করার পর তোমার সেন্টারটাকে আবার কি করতে হবে? প্লাস করতে হবে, করবা। তারপরে যে তুমি ট্রায়াঙ্গেল বি ড্র করবা। তারপর আবার বলছে এ থেকে কি বানানো হচ্ছে? কোয়েশ্চেন করো। এ থেকে সি বানানো হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে কোথায়? y ইকুয়ালস টু -5 এ করবা। y এর রেসপেক্টে যে কোন লাইন কি হয়? হরাইজন্টাল হয়। বক্স গুনে গুনে করবা, ফাইন। তারপরে বলতেছে যে ডি কে ট্রান্সফর্ম করা হচ্ছে কার সাথে? এম এর সাথে। এই জায়গায় কিন্তু সেই স্পেশাল ফর্মুলা, হোয়াটস দ্যাট ফর্মুলা? ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই অবজেক্ট ইকুয়ালস টু ইমেজ। এখন কোয়েশ্চেনে কোনটা বের করতে বলবো এটা বলা মুশকিল। লাইক ইন দিস কোয়েশ্চেন আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? অবজেক্ট দেওয়া আছে, আর আমাদের কি বের করতে হবে? ইমেজ বের করতে হবে। অনেক সময় উল্টাটাও করতে হয়। সো কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করে, বাট সব জায়গায় কিন্তু এই একটাই ইকুয়েশন, তোমার কিন্তু আর আলাদা কোনো রকেট সায়েন্স ফর্মুলা নাই। ঠিক আছে, করবা। করার পরে ট্রায়াঙ্গেল ই ড্র করবা। আর লাস্টে বলছে ডেসক্রাইব ফুললি দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন উইচ ম্যাপস এ অনটু ই। তো দেখা যাচ্ছে এখানে মার্কস স্কিম দেখে বলতেছি এটা এনলার্জমেন্ট হয়। ছোট বড় হইলেই তো কি হবে? এনলার্জমেন্ট হবে। আর এনলার্জমেন্ট হইলে তখন তুমি বলবা সেন্টার, বলবা স্কেল ফ্যাক্টর, বলবা সেন্টার যদি অবজেক্ট আর ইমেজের মাঝখানে হয় তাহলে স্কেল ফ্যাক্টরের সামনে মাইনাস সাইন দিবা। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনে মাইনাস সাইন আসতেছে না, একটা এন্ডে হচ্ছে। আর যদি মাইনাস সাইন দেওয়া লাগতো, মাইনাস সাইন দিতা। রেগুলার কোয়েশ্চেন। তাহলে আপ টু পার্ট ডি তোমাদের আসলে কোনো প্রবলেম হওয়া উচিত না। একদম সবসময় যেরকম ম্যাট্রিক্স এর ম্যাথ করো সেরকম একটা ম্যাট্রিক্স এর ম্যাথ করতে হবে, করবা। করার পরে এবার তোমাকে কিছু কথা বলছি, আস্তে আস্তে বুঝে বুঝে পড়ো। এটা আমরা এখন করব, করার চেষ্টা করবো আর কি। তোমরা আস্তে আস্তে বুঝে বুঝে করো, কি বলছে পড়ো, নিজেরা চেষ্টা করো, 10-15 মিনিট চেষ্টা করো। সময় নিয়ে পড়ো, সময় নিয়ে পড়ো, আস্তে আস্তে সময় নিয়ে পড়ো। ট্রায়াঙ্গেল এর কোঅর্ডিনেটটা তুমি এখান থেকে দেখতে পারবা, এই যে। আচ্ছা, আমি ট্রায়াঙ্গেল এর কোঅর্ডিনেট বলে দিচ্ছি। দেখো, ট্রায়াঙ্গেল এর কোঅর্ডিনেট যাদের যাদের দরকার তাদেরকে আমি ট্রায়াঙ্গেল এর কোঅর্ডিনেট বলে দিচ্ছি। বাট এর কোঅর্ডিনেট না ইউজ করেও কিন্তু করা যাবে। এর কোঅর্ডিনেট না ইউজ করেও মনে হয় করা যাবে।
আমি এর কোঅর্ডিনেট বলে দিলাম, 1 1, তারপর হচ্ছে 1 4 আর 2 1। আচ্ছা, এই এই যে বাবা, বলো আমাকে এই লাইনটা বুঝাও। এর কোঅর্ডিনেট ইউজ করো, সমস্যা নাই। এ কে ট্রান্সফর্ম করা হয়েছে কিসে? এফ এ। এফ এর কোঅর্ডিনেট কি হওয়া উচিত? এখানে তো সেন্টার 0 0, তাই না? সেন্টার 0 0 হলে কি আর মাইনাস টাইনাস করতে হবে? প্লাস করলে কোনো চেঞ্জ হবে? হবে না। কি হচ্ছে? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে আগে উল্টাইতে হয়। এই আমার কথা শোনো, আগে কি করতে হয়? উল্টাইতে হয়। উল্টানোর পর উপরের কোঅর্ডিনেট গুলো কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে তুমি এখন এ ও জানো, আর কি জানো? এফ ও জানো। এখন বলো, এফ এর সাথে কাকে ট্রান্সফর্ম করা হচ্ছে? জি কে। ট্রায়াঙ্গেল এ is transformed to triangle G under a certain matrix. আমরা সিম্পলিসিটির জন্য এই ম্যাট্রিক্স এর নাম দিলাম কিউ অ্যাজ এন এক্সাম্পল। তাহলে ইকুয়েশনটা কিভাবে হবে বলো তো? এফ কে, এই দেখো, কিউ এর সাথে যখন এফ কে মাল্টিপ্লাই করা হচ্ছে আমরা কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল জি, তাই না? কিউ এর সাথে যখন এফ কে মাল্টিপ্লাই করা হচ্ছে আমরা কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল জি। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলছে? কোয়েশ্চেন পড়ো না। ট্রায়াঙ্গেল জি আবার কি? ট্রায়াঙ্গেল জি কি? এই যে এই লাইন পড়ো। ট্রায়াঙ্গেল জি কি? ইমেজ অফ ট্রায়াঙ্গেল এ আন্ডার দ্য ম্যাট্রিক্স এন। তাহলে কি হচ্ছে? এন এর সাথে, প্লিজ পে অ্যাটেনশন, এন এর সাথে যখন এ কে ট্রান্সফর্ম করা হয় তখন সে কি ফর্ম করে? জি ফর্ম করে। বলো বুঝলাম কিনা? সবাই কি বুঝছি? এখন আমি যদি একটা, এই আমার মন চাইলো, তোমরা একটু লেখো না, একটু পড়া লেখো, সবাই সবাই একটু পড়া লেখো। এই এন কে যদি আমি সরাই ফেলতে চাই তাহলে আমার কি করতে হবে মনে আছে? এই পাশে যদি ইনভার্স দিই তাহলে এই পাশেও কি দিব? কারো কোনো প্রবলেম নেই তো, তাই না? আচ্ছা তাহলে বলো তো, এন ইনভার্স আর এন কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায় না? এই এন কে আর থাকে? এই জন্যই তো এত কষ্ট করতেছি। তাহলে এনটাকে আমরা কি করলাম? রিমুভ করে ফেললাম। কি পাইলাম? স্যার এ পাইছি। আর এই যে এন ইনভার্স, এটা সামহাও আমাকে বলে দিছে, কেন বলছে আমরা জানি না, সামহাও বলে দিছে। কি লিখবো? ওরা বলছে কি বলো? 1/10 -1 -2 3 1 বলছে না? আর আর কি বলছে? আর কি বলছে? এটার সাথে কাকে মাল্টিপ্লাই করতে হয়? জি কে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, জি কি লেখার দরকার আছে? জি লেখার দরকার আছে? জি লেখার দরকার নাই। তুমি যদি কিউ আর এফ কে মাল্টিপ্লাই করো তাহলে তুমি জি পেয়ে যাবা না? এখানে কি এই যে কিউ আর এফ সব দেওয়া আছে না? আচ্ছা, তাহলে মাল্টিপ্লাই করে সেটা এখানে বসাইতে হবে। বসাইতে হবে। এন্ড লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে বলো? এ আছে। আমরা এর কোঅর্ডিনেট জানি না। তারপর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি করতে হবে? রাইট হ্যান্ড সাইড। অনেক কাজ কিন্তু অ্যালজেব্রার কাজ। এন্ড দেখো, এটা কম মার্কের কোশ্চেন। দ্য এন্টায়ার কোশ্চেন ইট ক্যারিজ, দ্য ফুল কোশ্চেন ওয়াজ আই থিংক 15 মার্ক কোশ্চেন, পুরোটা মিলে 15 মার্ক, আর এটার মধ্যে 7 মার্ক মনে হয়, ও 5 মার্ক আছে। সো লট অফ মার্ক। করো করো করো, এগুলা এগুলা ঝামেলা হয়, করো। আগে এইটা মাল্টিপ্লিকেশন করে নাও, কিউ আর এফ আমি লিখে দিছি, কিন্তু কিউ আর এফ দুইটা মাল্টিপ্লাই করে আগে জির কোঅর্ডিনেট বের করো। কিউ আর এফ মাল্টিপ্লাই করো। ইবনাথ কথা বলো না।
হ্যাঁ, এই কোয়েশ্চেনটার চালাকি হইলো সবকিছু মাল্টিপ্লাই করার দরকার নেই, একটা মাল্টিপ্লাই করলে কাজ হয়ে যাবে। এখন এই যে বুঝতে পারো ভালো, ও বুঝছে, ও করছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি যদি না বুঝতে পারো তাহলে তোমার ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই। ইনফ্যাক্ট এখানেও কিন্তু আমাদের সব কোঅর্ডিনেট দরকার। হোয়াট আই নিড ইজ জাস্ট দ্য ফার্স্ট পয়েন্ট, জাস্ট একটা, অন্যগুলো লাগবে না। আমি বোঝানোর জন্য করছি সবগুলো, বাট তুমি যদি পরীক্ষার হলে বুঝতে পারো আমার এখানে কাজ কি কোঅর্ডিনেট বাই করা, না আমার এখানে কাজ কি কনস্ট্যান্ট বাই করা। তাহলে এখানে এতগুলো কনস্ট্যান্ট লেখা লাভ কি? এর কোঅর্ডিনেট আছে 1 2 3 4 5 6, ইকুয়েট করার জন্য কয়টা লাগে? একটাই তো লাগে। সো তুমি যদি এখানে প্রথমটা বের করতে পারো আর অন্যগুলো এরকম ডট 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 দিলা, তারপরে যখন ইকুয়েট করলা তোমার কাজ কিন্তু হয়ে যাবে। সো দ্যাটস দ্য ট্রিক। মাল্টিপ্লাই করছি, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করছি, উপরে কিছু করি নাই। তুমি এটা বুঝছো যে জি, সবাইকে একবার দেখাই দিই, দেখো তোমরা তোমাদের ওয়েতে করতে গেলে অনেক লেন্দি হবে। দেখো আমি করি, আমি জির কোঅর্ডিনেট বের করছি। ইনফ্যাক্ট জির কোঅর্ডিনেটও বের করার দরকার নাই, একটা বের করলেই চলবে। কেন বের করলে চলবে বলতেছি। জির কোঅর্ডিনেট বের করে আমি কি করলাম, জির জায়গায় বসাইলাম। তাহলে এখন এটার সাথে জি কে মাল্টিপ্লাই করতে হবে না? মাল্টিপ্লাই করলে কি আসবে আমি আর সবগুলো বের করি, একটা বের করছি। তাহলে এই 1/10 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করা লাগবে না? এই দেখো মাল্টিপ্লাই করে এখানে লিখছি, লিখলাম। আচ্ছা, এটা কার সাথে আইডেন্টিক্যাল? এর সাথে আইডেন্টিক্যাল না? দেখো তো এর ফার্স্ট লোকেশনে কি আছে, দ্যাটস ইট, ইকুয়েট। তাহলে আমার কি আসলে এইটা 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 এটা আমার কোনো কাজে আসছে? তাহলে এটা বের করার আসলে দরকার। কথাটা বুঝতে পারছি? এই জন্য দেখো 7 মার্ক দেনে 5 মার্ক দিছে। আর যদি বলতো কোঅর্ডিনেট বের করতে হবে তাহলে কিন্তু সবগুলো লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ শেষ হওয়ার। দেখো আবার বলো, জাস্ট গিভ সাম লাইনস। এক্সামিনার ডাজন্ট বদার অ্যাবাউট ইট, তুমি লেখছো কি লেখো নাই, তুমি যদি ক্রস দাও তাও কোনো সমস্যা নাই। ও দেখবে তুমি ওই লাইনটা ঠিক মতো লিখতে পারছো কিনা, ইকুয়েট করতে পারছো কিনা। এটা কি তুমি বের করছো নাকি বের করো নাই, কি লিখছো এটা নিয়ে বদার নচ্ছে কি করবে না। ঠিক আছে, অলরাইট, ডান। আচ্ছা, সবাই একবার দেখো। প্লিজ কথা বলো না।
একটা ছোটবেলার ম্যাথস করি। হ্যাঁ করো। হেক্সাগনটা কি রেগুলার? কোথাও বলা আছে? তাহলে কি রেগুলার ধরা যাবে? দেখতে রেগুলার মনে হইলে রেগুলার না, কিন্তু এখানে কে রেগুলার? হেক্সাগন রেগুলার হবে নাকি হবে না কিছু বলে নাই, তার মানে সে রেগুলার না। প্লাস ডায়াগ্রাম দেখেও বোঝা যাচ্ছে। আর অক্টাগনটা কি? ও হেক্সাগনটা রেগুলারই হবে, সব অ্যাঙ্গেল ইকুয়াল। আচ্ছা, আর অক্টাগনটাও কি রেগুলার? সবার প্রথম কাজ কি করা উচিত আমাকে বলো। এটা কি? এটা কি অক্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল। অক্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল তুমি বের করে নাও, মুখস্থ লেখা যাবে না। কি লিখবা? n-2 মাল্টিপ্লাইড বাই 180 ডিভাইডেড বাই n, n এর ভ্যালু 8 বসাও, বলো কত আসে? 135। আচ্ছা ভালো কথা, এর ভ্যালু আসছে 135। বলো সবাই বুঝছি কিনা? বুঝছি। আচ্ছা এখন এই ভ্যালুটা বের করো, বলো হেক্সাগনের সাম কত? দেখো হেক্সাগনের সাম যদি আমরা বের করতে চাই, n-2 মাল্টিপ্লাইড বাই 180 ডিভাইডেড বাই n করো না কিন্তু, ওইটা কিন্তু একটা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। বলো কত আসছে? 720 থেকে এই চারটা 125 মাইনাস করো। 720 থেকে এই চারটা 125 কে মাইনাস করো, ইউ শুড গেট কত? 110। তাহলে কি এটা রেগুলার হইলো? না, এটা আসলে রেগুলার হেক্সাগন না। কিন্তু এট দ্য সেম টাইম এদের সবাইকে যদি প্লাস করা হয় সেটা ইকুয়ালস টু কি হবে? 360। তাহলে সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম। কত আসছে ওয়াই এর ভ্যালু বলো? ফাইন, ওয়াই এর ভ্যালু বের করতে বলছিল, আমরা ওয়াই এর ভ্যালু বের করছি। এরপর আমাকে বলো আর কি বের করতে বলছে। ওয়াই এর 115 লিখে নিও কিন্তু, এই যে। তারপর বলো আর কি বলছে, আস্তে আস্তে পড়ো, সময় নিয়ে পড়ো। পলিগনের কি দেওয়া আছে? এই পলিগনটার কয়টা সাইড আছে? এন সাইড, না টি সাইড। এই পলিগনটার নাম্বার অফ সাইড করে টি বলছে, কোনো কারণে এন বলে নাই, ডাজন্ট ম্যাটার, কনস্ট্যান্ট। তার কি কি দেওয়া আছে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তার কি দেওয়া আছে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বাট আমরা কি জানি, রেগুলার হোক ইরেগুলার হোক, ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি হয়? 180। তাহলে সেটা যদি তোমরা করো, এক্স এর ভ্যালু কত আসে এটা বের করো। কি রাইট, লিখতে লিখতে হাত কেটে ফেলাইছো নাকি? হ্যাঁ, এত পড়তেছো? বায়োলজি পড়তে খালি, বায়োলজি পড়ছে আর চাকু দিয়ে হাত কাটছে। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, সেলুলয়েড, মাইটোকন্ড্রিয়া সব পাওয়া গেছে। এক্স মনে হয় 14। এক্স এর অ্যান্সারটা আসলে লেখা নেই এইভাবে। এক্স এর ভ্যালু এখানে বসায়, এক্স এর অ্যাঙ্গেলের ফর্মুলা কি? 360 ডিভাইডেড বাই n, ওইটা ইউজ করে করো। বসে থেকো না, এক্স এর ভ্যালু বের করো। এবার এখানে এক্স এর ভ্যালু বসাও। আরে বসাও বাপ, কয় কেন? এই ইউসুফ, কথা বলো না। হাতে কি অবস্থায়, সুযোগ পাইলেই কথা। n24। দেখছো এক্স এর ভ্যালু বসাইছো? এক্স কত আসছে? ফোরটিন। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 14 আসে, তুমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মধ্যে এক্স এর ভ্যালু বসাও। এই দেখো, তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি? এটা তো রেগুলার। বলো ফর্মুলা কি? এন লেখো না, t-2 মাল্টিপ্লাইড বাই 180 ডিভাইডেড বাই কি টি, সেইটা ইকুয়ালস টু হচ্ছে এক্স এর ভ্যালু 14 বসাইলে যা আসে। দেখো কত আসছে। না না না, খালি 24 আসে। ক্রস মাল্টিপ্লাই, তুমি ডিভাইডেড বাই টি মনে হয় করো নাই।
হুম। পাঁচ মিনিট ব্রেক নাও। আমি কি করে ফোনে দেখি প্লে স্টোর শেষের দিক দিয়ে
I would not. Oh my god. চলো আমরা খুশি বানি চলো আমরা লেভেলে জায়গা পাইছি চলো
She literally saved her birthday. ওই তোলে নিজের অ্যাকাউন্টে ঢুকা তোমারটাও সেভ করে রাখো। এখন আবার ঘন করো হ্যাঁ, আমার birthday পরিণামে তোমারটা জানি কবে? আমরা 10 আমি তোমাকে ছবি দিতে পারি। এই দুটা কোশ্চেন করো এখন। কথা না বলি, এই কথা বলো না। সবাইকে একটা করে পাইছো? কাজ শুরু করো। এটা করে ফেলো, এই দুটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই দুটো কোশ্চেন করে ফেলেন। কথা বলেন না। নিজে নিজে করেন, ফ্রেন্ডের হেল্প নিয়েন না।
হাই, কি ব্যাপার? এই আয়, নিজে নিজে করো, কথা বলো না। কাজ করো, কথা বলো না।
কি ব্যাপার, কথা হচ্ছে কেন? দাঁড়াও, করতে থাকো। আচ্ছা, আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। পাঁচটা নাম্বার লেখা হয়েছে। পাঁচটা নাম্বার কি কি? পাঁচটা নাম্বার। পাঁচটা নাম্বারের মিডিয়ান সবসময় মিডল নাম্বার, এ পাশে দুইটা, এ পাশে দুইটা। এটা নিয়ে কি আমাদের কোনো ডাউট আছে? পাঁচটা নাম্বারের মাঝখানে নাম্বারটা বাই ডিফল্ট 16 হবে, এটা নিয়ে কোনো ডাউট? ঠিক আছে। এখন বলতেছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, যার আরেকটা নাম হচ্ছে রেঞ্জ। অনেক সময় হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট না বলে কি বলতে পারে? রেঞ্জ বলতে পারে। তাহলে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট যদি করা হয় সেটা অফকোর্স কত হবে? এখন শোনো, মোডাল ভ্যালু এই কোশ্চেনের জন্য কত? 15। তার মানে 15 অন্তত দুইবার আসছে, তিনবার কিন্তু আসা সম্ভব না। কেন সম্ভব না? বিকজ এক্স্যাক্টলি 16 তো মিডিয়ান, 16 এর আগে মাত্র দুইটা নাম্বার আছে, তাহলে এই দুইটা নাম্বার অবশ্যই 15 হবে। 15 ছাড়া আর কোনো নাম্বার কিন্তু সম্ভব না। 14 লেখা সম্ভব, তাহলে কি 15 মিডিয়ান হবে? কারণ আমি কি চাইলে এখানে 15 লিখতে পারবো? সেটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, তাই না? আচ্ছা, এখন এর ভ্যালু যদি 17 হয় তাহলে এর ভ্যালু অবশ্যই কত হবে? 24। ও 15 মাই ব্যাড, এর ভ্যালু 15 হইলে 22। দেখো, এর ভ্যালু হচ্ছে 15, তাহলে এটা হলো 22। থ্যাংক ইউ। আচ্ছা, এন্ড ডিটা হইলো তোমার অপশনাল। 16 ছাড়া যে কোনো নাম্বার লেখা যাবে। 16 কেন লেখা যাবে না? কারণ 16 লিখলে মডাল ভ্যালু তো তাহলে 15 আর 16 দুইটা হয়, সেটা তো আর না। তাহলে তুমি 16 ছাড়া এর থেকে বড় যে কোনো ইন্টিজার নাম্বার লিখতে পারো। 17, 18, 19, 20, 22 আবার লেখা যাবে না। তাহলে ডির পসিবল অ্যান্সার গুলা কি কি দেখো। ডির পসিবল অ্যান্সার হচ্ছে সে 17 হইতে পারবে, 18 হইতে পারবে, 19 হইতে পারবে, 20 হইতে পারবে, 21ও হইতে পারবে, কিন্তু 22 হইতে পারবে না। তাহলে এখান থেকে যে কোনো একটা নাম্বার লিখতে চলবে, এক একজন এক একটা লিখবে। যাই হোক, এটা করার পর আসলে এখানে তেমন চ্যালেঞ্জিং কোশ্চেন নাই। বলো কি বের করতে বলছে? কি বের করতে বলছে বুঝাও। বলতেছে আলিয়া হ্যাজ হাউ মেনি লেটার? বলো, হাউ মেনি লেটার? 8 লেটার টু ডেলিভার টু হোয়াট? টম। দ্য মিন ওয়েট অফ দিস 8 লেটার ইজ হোয়াট? 104 গ্রাম। তাহলে টোটাল ওয়েটটাকে বের করে নিই। বোর্ডে তাকাও। টোটাল ওয়েট যদি বের করি তাহলে 104 মাল্টিপ্লাইড বাই 8 কত আসে? 832। ঠিক আছে, গ্রাম। আচ্ছা, পাঁচটা লিটারের ওয়েট কত আসছে? 5 ইন্টু 89। বলো তো 5 ইন্টু 89 কত হয়? 445 গ্রাম। বাকি আছে কয়টা লিটার? বাকি আছে কয়টা লিটার? 4টা লিটার। পাঁচটা, 3টা লিটার। হ্যাঁ, বাকি আছে 3টা লিটার। এই 3টা লিটারের ওয়েট কত? 832 থেকে 445 কি করতে হবে? মাইনাস করতে হবে 387। এখানে লিটার আছে কয়টা? 3টা। এদের কি বের করতে বলছে? মিন বের করতে বলছে। তাহলে 387 ডিভাইডেড বাই 3 যদি করা হয়, মিনের ভ্যালু আসতেছে 129 কত গ্রাম। বুঝছো? আচ্ছা, এখানে একটা হিস্টোগ্রামের কোশ্চেন দেখতে পারতেছি। আগে আমাকে বলে নাও হিস্টোগ্রামের কোশ্চেন কিভাবে করতে হয়, করার সিস্টেমটা কি, হিস্টোগ্রামের কোশ্চেন করার ওয়ে কি বলো। হিস্টোগ্রাম আমরা কিভাবে সলভ করি? আগে আমরা লেবেল করে নিব। 10টা লাইন ইকুয়ালস টু কত ইউনিট? 1 ইউনিট। ফাতিন কনসেন্ট্রেশন দাও। ঠিক আছে, আর একটা টেবিল নিজে থেকে বানাই নিব। ওরা কিন্তু সবসময় টেবিল দিয়ে দিবে না। করো, বলো কত আসছে?
এটা তো পারা উচিত। কে এর ভ্যালু তো এখানে লেখা নাই, তুমি মিনটা বের করলে বলতে পারো। হাইট গুলো আমি লিখে দিলাম, এটার হাইট হলো 1, এটা হলো 1.5, এটা হলো 2, এটা হলো 1.5, এটা হলো কত 0.5। তোমরা এরিয়া গুলা বের করে নাও, যেমন এটার এরিয়া 2, এটার এরিয়া 1.5, এইটার এরিয়া হইলো 2.5 ইন্টু 2 5, এটার এরিয়া হইলো 3, আর এইটার এরিয়া হইলো 2। ঠিক আছে, এরিয়া গুলো লিখে নিলে ম্যাথ করতে ইজি হয়। এখন দেখো কার ইনফরমেশন দেওয়া আছে, কার ইনফরমেশন বা কি ইনফরমেশন দেওয়া আছে আর কি বের করতে বলছে। একটু থার্ড বেঞ্চে পাস করো তো, কাশিফাকে দাও। 2 থেকে 6, 2 থেকে 6 এখানে কয়টা বক্স বা কয়টা বার বলো। এই দেখো 2 থেকে 6 যদি আমরা কনসিডার করি তাহলে এখানে বক্স আছে কয়টা, 2টা। তাহলে আমরা a ইকুয়ালস টু kf তো করবই, বাট এখানে এরিয়া কিন্তু 2টা আছে। ঠিক আছে, তাহলে a ইকুয়ালস টু kf লিখলাম। এই এরিয়ার আন্ডারে কে কে পড়তেছে, 1.5 ও পড়তেছে, আবার কে পড়তেছে 5 ও পড়তেছে, আর ফ্রিকোয়েন্সি কত 75। আগে আমাকে বলো কে এর ভ্যালু কত আসছে। আবার বলো, 5 মানে a3 কত আসছে, 3 6 হবে, 6 1/10 0.1 হয় কে এর ভ্যালু। প্রবাবিলিটি কত আসছে তোমার, দাঁড়াও, দেখে বলতে হবে। এইটি 9/230 ডেসিমেলে কত দেখো তো, 89/232। দুইটা আইটেম সিলেক্ট করে তো। আচ্ছা টেবিলটা বানায় নাও আগে। আচ্ছা ওরা পার্সেল সিলেক্ট করতেছে কই থেকে বলো তো, কন্ডিশন কি দিছে, মোর দেন 4 বলছে না। মোর দেন 4 মানে কোন কোন বার হচ্ছে, কারা মোর দেন 4, এটা পুরাটা হবে, এটা পুরাটা হবে, এটা কি পুরাটা হবে না পার্সিয়ালি হবে, কতটুকু হবে বলো তো, এটা কেমনে বাইর করে। দেখো টোটালটা কত, 3 থেকে 6 কত ইউনিট, একবারে করে ফেলো, বেশি স্টেপস দেখো না। 3 থেকে 6 কত ইউনিট, 3 ইউনিট। আমার লাগবে 4 থেকে 6, তাহলে কত ইউনিট, 2 ইউনিট। মাল্টিপ্লাইড বাই কত করতে হবে 60, তাহলে কত আসলো 40। তাহলে আমরা এখান থেকে নিতে পারবো কত 40, বলো বুঝছি কিনা। তাহলে এলিজিবল, এলিজিবল ফর হোয়াট, এলিজিবল ফর সিলেকশন, হোয়াটস দ্য সিলেকশন প্রসিডিউর, মোর দেন কত টাকা, হোয়াটস দ্য সিলেকশন প্রসিডিউর মোর দেন 4। তাহলে মোর দেন 4 এর আন্ডারে কে কে আছে, এই 40 আর এই দুইটা মিলে কত হয় 50, তাহলে কয়জন হলো 90। তাহলে একটা আইটেম সিলেক্ট করব, পে অ্যাটেনশন। আমরা কিন্তু একটা আইটেম সিলেক্ট করতেছি না, আমরা সিলেক্ট করতেছি কয়টা, দুইটা আইটেম। তাহলে একটা আইটেম সিলেক্ট করব, তার প্রবাবিলিটি হচ্ছে 90 বাই টোটালটা কত আসে বলো তো একটু, 145। আচ্ছা 90 বাই কত 145, এটা হচ্ছে ফার্স্ট আইটেম। এরপরে তো আমি আরেকটা আইটেম আবার সিলেক্ট করব, তাহলে কয়টা আছে 89/144। এটাকে এখন সিম্পলিফাই করো, বলো কত আসে, বলো না, সিম্পলিফাই করো, ফ্র্যাকশন ফর্মে রাখো, ডেসিমাল অ্যানসার দিবা না। 89/232 দেখো আসছে কিনা, 89/232 আসে নাই কেন, তোমাকে কি করতে বলছে আগে বলো। টেবিল যে ফিল আপ করছি এটা বুঝছো, টেবিল ফিল আপ করছি না, কেমন করে টেবিল ফিল আপ করছি, a ইকুয়ালস টু কি হয়, মানে a ইকুয়ালস টু কি হয় নসীম, কে
তাহলে আমি যদি এ কে কে দিয়ে ডিভাইড করি তাহলে আমার ফ্রিকোয়েন্সি এসে পড়বে না। এই জন্য আমি কি করছি, শুরুতেই এরিয়া বের করে নিছি। তোমরা সবসময় এরিয়া বের করে নিবে, ইটস আ ফাস্টার প্রসিডিউর। দেন 2 ডিভাইডেড বাই 1/10 বের করো। এখন আমাকে বলো, তুমি ফাইন প্রবাবিলিটি কথাটা বাদ দাও, যদি বলে মোর দ্যান 4 ইজ ওয়্যার হিয়ার, হোয়াটস দ্য টোটাল ইউনিটস? 1 2 3, তিনটা, বাট আমার লাগবে কয়টা? দুইটা। 2/3 of this entire quantity. What's the entire quantity? 60. So how many do I get? How many are eligible? 40. More than 40 এর মধ্যে কিন্তু এরাও পড়ে কয়টা হলো? 40 30 20 সবগুলো প্লাস করলে কত হয়? 90। সব প্লাস করলে টোটাল কত হয়? 140। বিকজ প্রবাবিলিটির মেইন ফর্মুলা কি? অপশন ডিভাইডেড বাই কি? টোটাল অপশন। তাহলে আমার অপশন কি? 90/145। কয়টা আইটেম হলো? একটা। বাট ওরা সিলেক্ট করছে কয়টা আইটেম? দুইটা। তাহলে প্রথমটার জন্য যদি 90/145 হয়, পরেরটার জন্য একটা কমে গেছে, আবার টোটাল থেকে একটা কমে গেছে। কিসের অ্যান্সার? দাঁড়াও দাঁড়াও, আবার বলো। এ দাও। 5টা ইন্টিজার নাম্বার নাও হয়েছে, তারা অ্যাসেন্ডিং অর্ডার আছে, তাদের মিডিয়ানের ভ্যালু কত বলছে? তাহলে মাঝখানে 16 হবে, কারণ এ পাশে দুইটা বাদ, এ পাশে দুইটা বাদ, মিডল তো এইটাই। এখন এই নাম্বারগুলা, এই যে এ আর বি, তারা 16 এর থেকে স্মল না? আর এই নাম্বারগুলা তারা 16 এর থেকে মোর না? এখন দেখো, তোমাকে মোডাল ভ্যালু বলে দিচ্ছে কত? 15। এখন 15 কি এখানে হইতে পারবে? পারবে না, অবভিয়াসলি এখানে হইতে হবে। এখন 15 কে একটা হইলে হবে? কয়টা হইতে হবে? মিনিমাম দুইটা। দেখলাম, এই দ্যাটস ইট। এটা মানে আসলে মোর ট্রিক রাদার দ্যান ম্যাথস। আচ্ছা, 12 এর অ্যান্সারটা পারা উচিত, করো, এটা করে দিব না? 4 - 13 কারেক্ট অ্যান্সার, বাকিটা করো। ইবনা, তুমি কোন ইয়ারের কথা বলছো? জুন 24 পেপার 2 কত নাম্বার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওর, এই শোনো, ওর দুইটা ম্যাথে একটু প্রবলেম আছে, আমি একটু তোমাদেরকে একটু বলে দিই, তোমাদেরও সুবিধা হবে। 4 মানে কি ম্যাট্রিক্স? জুন 24 বলতেছো না? ও, এটা কি পিওর ম্যাথস বলছো? ও আচ্ছা, আমি ম্যাথস ভিতরে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি পিওর ম্যাথসে দুটো প্রবলেম দেখাই দিই, সমস্যা নাই, একটু দাঁড়াও। আচ্ছা, আমি একটা পিওর ম্যাথের ম্যাথ দেখাচ্ছি, একটু দেখো। নাম্বার 4 বলছো? এই গ্রাফ না? শুনবি, এটা কোনো ম্যাথ হইলো? আচ্ছা দেখো, ও একটা ম্যাথস নিয়ে আসছে, একবার দেখো।
আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। ইবনাত একটা ম্যাথ দিল, দেখো এখানে একটা গ্রাফ ওরা স্কেচ করে দিছে। তার মানে কি আমাদের নিজে থেকে কোনো গ্রাফ টাফ স্কেচ করতে হবে না, ওরা যে স্কেচ দিছে আমরা সেই স্কেচটা ইউজ করার চেষ্টা করব। সো এরপরে ওরা আবার একটা ইকুয়েশনও সলভ করতে দিছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো, তুমি কোন গ্রাফটা পাচ্ছ। এই কথা বলো না, থামো। তুমি কোন গ্রাফটা পাচ্ছ? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই কি 2x। এই গ্রাফটা আমরা প্লট করছি, স্কেচ করছি, আঁকা আছে, হোয়াটএভার। আর ওরা যেটা সলভ করতে বলছে, দেখো এই গ্রাফের প্রবলেমটাকে আগে দেখো। আচ্ছা, এখন ইবনাত আমাকে বলো, সবার আগে আমার কি করতে হবে? আমি যেটা আঁকছি সেখানে কি কোনো কিউব ছিল? তাহলে সবাইকে কিউব দিয়ে ডিভাইড করো। আচ্ছা, না সবাইকে কিউব দিয়ে ডিভাইড করো না। আচ্ছা দাঁড়াও, আমি একটু বলি, টেকনিকটা হইলো একটা একটা করে করো। আচ্ছা, আগে এক্স দিয়ে ডিভাইড করো। কেন এক্স দিয়ে ডিভাইড করবো? বিকজ আমার অরিজিনাল গ্রাফে এক্স ছিল। এই আচ্ছা, তো কি পাইলাম? এটা মোটামুটি পাইছি। আর জিরোকে ডিভাইড করলে তো আসলে কিছু হয় না, তাই না? আচ্ছা, এখন কি দরকার? এই 2 দরকার, তাই না? তাহলে সবাইকে এবার 2 দিয়ে ডিভাইড করো। বলো এইটুক ঠিক আছে কিনা? ক্লিয়ার ইবনাথ? এখন দেখো এই পার্টটা তো আমার কোনো কাজে আসবে না। আসবে? তাহলে এটাকে কোথায় নিয়ে যাবা? ওকে, এখন বলো, তোমার কি এক্স স্কোয়ারের কোনো কোফিশিয়েন্ট আছে? নাই। তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, আবার একটা কি দরকার? 3 দরকার। তাহলে সরাসরি 6 দিয়ে ডিভাইড করো, বেটার হয়। হ্যাঁ, তাহলে কি পাইলা? এক্স স্কোয়ার বাই 3 মাইনাস 1 বাই 2x। এটা কি হয়ে গেল? এখানে একটা এক্স আছে, হ্যাঁ বলো কি হয়ে যাবে? মাইনাস এক্স বাই কত? 4 প্লাস কত আসলো? 3। এখন এই পুরা জিনিসটা আর লেখার দরকার নেই, তোমার কাজই তো ওয়াই কে ইনভলভ করা। তুমি ওয়াই কে ইনভলভ করে ফেলছো না? এখন তোমার লাইন একে দেখতে হবে, ওই লাইনটা কার্ভকে কোথায় ইন্টারসেক্ট করে, এটাই কাজ। বুঝলা? তুমি কি একটা পিকচার তুলবা? তুলো। যদি এটা না করতে পারো, ধরো এটা করা যাচ্ছে না, গ্রিডের বাইরে চলে যাচ্ছে, ছোট টেবিল বানাই দিবা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে 8। এটা একটা মেনসুরেশনের প্রবলেম। এই আস্তে, নরসিন এই কয়দিন কই ছিলা? বায়োলজি পড়লা? আসলে এই জন্য তুমি ম্যাথ ক্লাসে আসাই বন্ধ করে দিস না? ফিজিক্স মক দাও নাই? সব দিছি, খালি ম্যাথ ক্লাস গুলো করি। ফিজিক্স মক কি শেষ হয়েছে না এখনো চলতেছে? 90 ডিগ্রি, দুইটা আর্ম, একটা বেজ, একটা হাইট। এখানে এই দুইটা 90 না? 90 কাকে কাকে টাচ করে? ইসি আর ডি।
তাহলে ইসি হইলো বেস আর ডি হইলো হাইট, এটাই তো 90 ডিগ্রি ডেফিনেশন, মানে বেজ আর হাইটের ডেফিনেশন এটা। দাঁড়াও, 90 ডিগ্রির দুইটা আর্ম যাকে যাকে টাচ করবে একটা বেজ হবে আর একটা হাইট হবে। এনিওয়ে সেটা কথা না, এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে কথাটা কি বলছে, ক্রস সেকশনটা হচ্ছে একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল, এখানে কে কে ইকুয়াল, এখানে আগে এটা এক্স লিখে নিই, আর কে কে এ ডি, আচ্ছা দেখো এফ, তারপরে বিএফ, তারপর ডি সি সবাই ইকুয়াল, এদের ভ্যালু তোমরা একটু কেয়ারফুল থেকো, এমন লেটার ইউজ করবা যেটা ওরা ইউজ করে নাই, ঠিক আছে? ওরা ওয়াই ইউজ করে না, আমি ওয়াই লিখলাম। যাই হোক, এই ট্রায়াঙ্গেলটা আলাদা করে আঁকো নসীন, বুঝছো তো? সরি ইমরান, বুঝছো তোটুকু? এই যে কি কি জানি, এটা ডি, এটা সি, এটা কি ই, আর কি জানি, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। সবার আগে কি অ্যাপ্লাই করবা? পাইথাগোরাস। খুব বেশি সিম্পলিফাই করার দরকার নেই, এমনি রেখে দাও, লাগলে পরে সিম্পলিফাই করবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বলছে ভলিউম অফ দ্য প্রিজম 3.6, বলো তো ভলিউম বের করার ফর্মুলা কি? আচ্ছা, তাহলে আমার এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কত? ওয়াই স্কোয়ার না? এ হে, ওয়াই তো ইউজ করা যাবে না, দূর, নিজে বইলা নিজেই ইউজ করছে। ভেজালে যাওয়ার দরকার আছে? কত লেটার আছে, তোমার যা মন চায় কিছু ইউজ করো। সাই পাই এগুলো কমপ্লিকেটেড। আচ্ছা যাই হোক, তাহলে বলো আমার এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কত হবে ইবনাথ? বেজের ভ্যালু জেড, এটাও জেড, তাহলে কি জেড স্কোয়ার? হ্যাঁ, তাহলে জেড স্কোয়ার মাল্টিপ্লাইড বাই কি ওয়াই, সেটা ইকুয়ালস টু কত ওরা বলে দিল? 3.6। বলো বুঝছি কিনা? ভলিউমের কথা বলা আছে না, এই যে এটা হাইট আর এটাকে জেড ধরছি, তাহলে এরিয়া কত? লেন্থ ইন্টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বুঝলা? হাফ, বলো এই ট্রায়াঙ্গেলের এরিয়ার এক্সপ্রেশন কি হবে? হাফ ইন্টু জেড অর জেড স্কোয়ার বাই 2। এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে ভলিউম বের করার জন্য, কার সাথে? ওয়াই এর সাথে, তো সেটাই তো আসবে। এখান থেকে তুমি কি করবা? তুমি জেড স্কোয়ারকে সাবজেক্ট বানায় ফেলো। বলো এইটুকু বুঝছি কিনা? এখন জেড স্কোয়ার না লিখে এই জায়গায় কি লেখা যায়? এক্স স্কোয়ার বাই 2 লেখা যায় না? লেখা যায়। এখান থেকে ওয়াই কে এখন সাবজেক্ট বানাও। বলো মোটামুটি বুঝতে পারলাম কিনা? এখন আসো সারফেস এরিয়ার ব্যাপারে। এই স্ট্রাকচারটা একটা সলিড সারফেস, সলিড, তাহলে এখানে কি কি সারফেস আছে আগে বলো। এটা কি একটা রেক্ট্যাঙ্গেল না? এটার এরিয়া কত? ওয়াই ইন্টু এক্স। আচ্ছা, এটাও ওয়াই, এটা কি জেড, এরকম কয়টা আছে? দুইটা, তাহলে জেড ইন্টু ওয়াই। আর ট্রায়াঙ্গেলের এরিয়া তো আগেই বের করছি, বুঝছো? সবগুলা প্লাস করলে কি আসবে? এস, মানে কি টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে? আচ্ছা করি। কি কি হচ্ছে আয়ান, মানে কিচ্ছু পড়ো না, কোনো মনোযোগও নাই, এমনি কি করবো আল্লাহ জানে। আচ্ছা দেখো, ট্রায়াঙ্গেল আছে কয়টা? দুইটা, তাহলে 2 × z² / 2, বুঝলা ইবনাথ? আর ফ্লোর হচ্ছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে জেড ওয়াই দুইটা, তাহলে 2 ZY, ওকে? আর এখন কি রাখা যাবে না? জেডও রাখা যাবে না, ওয়াইও রাখা যাবে না, তাহলে জেড স্কোয়ার আর লেখার দরকার নাই, কি লিখবা? x² / 2। তারপর ওয়াই রাখা যাবে না, 144 / x²। আবার জেড রাখা যাবে না, জেড কিন্তু হচ্ছে √x²/2, ঠিক আছে? আর ওয়াই হচ্ছে সামথিং, বলো বুঝলাম কিনা? এটাকে তোমার এখন ওদের মতো করে লিখতে হবে।
আচ্ছা, এটা কি হয় 2/√2, আর এটাকে স্কোয়ার করলে, এই যে এটাকে স্কোয়ার করলে কি হয় এক্স, ওই এক্স আর ডিনোমিনেটরের এক্স কি করা যায়, সিম্পলিফাই করলে খালি এক্স হয় না? এখন তুমি ক্যালকুলেটরে এইটুক লেখো, বলো কত আসছে। 2/√2 লেখো, 2/√2, ডেসিমেল লেখা যাবে না, 2/√2, বা তুমি আপাতত এইটাই লেখো। আচ্ছা ঠিক আছে, ওইটাও লিখতে হবে না, তুমি খালি এটা লেখো ক্যালকুলেটরে, 2/√2 লেখো, দেখো √2/2 আসবে। 2/√2 লেখো, ওইটা কত আসে বলো আমাকে, খালি √2 তাই না? আচ্ছা ঠিক আছে, এখন বলো আমরা কি এই জায়গায় এলসিএম করতে পারি? ঠিক আছে, আচ্ছা এখন দেখো, একটু দাঁড়াও, কোন একটা নাম্বার মিস করে ফেলছি। এই যে এখানে একটা ডেসিমেল আছে, ঠিক আছে, আমি এখানে ভুলে ডেসিমেল দিতে ভুলে গেছি, এটা ডেসিমেল না লিখে এটা লিখলে ভালো হয়, 72/5x², বুঝছো? ঠিক আছে, সমস্যা নাই। তাহলে শো হয়ে যাবে, ঠিক আছে। আর শো হয়ে গেলে আমার মনে হয় বাকিটা পারার কথা, এটার একটা পিকচার তুলে নাও। হাইট হচ্ছে দুইটা ক্রস সেকশনাল এরিয়ার মাঝখানে যে সেপারেশন, হুইচ ইজ ওয়াই, সেটাই হচ্ছে হাইট প্রিজমের জন্য। এমনি হাইট হচ্ছে পারপেন্ডিকুলার, যেটা থাকবে 90-র একটা বেজ, একটা হাইট হবে, একটা ইয়া হবে। লিখছো? আচ্ছা, আমরা কালকে পিওর ম্যাথস এর কিছু অ্যাডিশনাল প্রবলেম করার চেষ্টা করবো, আমি মকের কারেকশনটা আজকে আপলোড করে দিবনি। আর মোস্ট লাইকলি স্ক্রিপ্ট তোমরা কালকে পিওর ম্যাথস এটা পেয়ে যাওয়া, 10 আর 11। আর ম্যাথস বিল মক 11 এ কারেকশন বাকি আছে, আমরা ওয়েডনেসডে করে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে? ইন দ্য মিন টাইম বাসায় কোয়েশ্চেন পেপার বারবার করে করতে থাকো। খুব ভালো আইডিয়া হলো তুমি দুইটা করে পেপার 1 করবা বা দুইটা করে পেপার 2 করবা প্রতিদিন।
ঠিক আছে? পেপার 2 এখন বেশি করলে ভালো হয়। পেপার 1 যা শিখার মোটামুটি তুমি পারো, যত বেশি পেপার 2 করবা তোমার জন্য তত ভালো ফর ম্যাথস বি, কারণ ম্যাথস বি পেপার 2 মার্কটা 2 দিয়ে মাল্টিপ্লাইড হয়। আর পেপার 1 এর প্রবলেমগুলো বাই দিস টাইম শুড বি ম্যানেজেবল হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? সো এইভাবে করে কাজ করো।